আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতা ও দৃষ্টিশক্তি বৃদ্ধির দোয়া, আমল ও তদবির আমরা খুব সহজেই শিখে নেব। ঠিক আছে? তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন, অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে ফোনেও রিকোয়েস্ট করেছেন বা আমার সাথে সাক্ষাতে এসে বলেছেন যে হুজুর শ্বাসকষ্ট। এই গত কয়েকদিন আগেও একদিনই ভাই ফোন দিয়েছিল যে হুজুর আপনাদের কোরআন থেকে অনেক রোগ মুক্তির অনেক ভালো কাজের আমল দেন, তো আপনি এই আমলটি আপনি দিবেন যে শ্বাসকষ্ট যাতে দূর হয়। শ্বাসকষ্ট দূর হওয়ার এবং শরীর যদি দেখা যায় যে ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে, এই দুর্বলতা দূর হওয়ার এবং দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, এই দৃষ্টিশক্তি বৃদ্ধি হওয়ার একটি আমল আপনি আমাদেরকে খুব সুন্দর করে শিখে দেবেন। তবে আমলটা যাতে একটু সহজ হয়, কঠিন হলে তো আমরা করতে পারবো না, যাতে সহজ হয়, আমরা যাতে সবাই করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এরকম একটা আমল আপনি দিয়ে দিবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসা। তো আমলটি একদম সহজ এবং সুন্দর, খুব সহজেই আপনি করতে পারবেন। যদি আপনার দেখা যায় যে মনে রাখবেন যে আপনার রোগ বিমারি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, এগুলা থেকে সুস্থতা দান করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি বলে কোন, সাথে সাথে ফায়াকুন। পৃথিবীর সমস্ত ঔষধ আপনাকে কিছুই করতে পারবে না আল্লাহর হুকুম যদি না হয়, আল্লাহ পাক যদি আপনার উপর রহমত যদি নাজিল না করে। ঠিক আছে? তো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনি আমলটি করবেন। কিভাবে? আপনার যদি শ্বাসকষ্ট থাকে অথবা শরীর ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে বা দৃষ্টিশক্তি আপনার হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে আপনি একটু গ্লাসের মধ্যে একটু পানি নেবেন। পানি নিয়ে আপনি প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি এই দোয়াটি হচ্ছে আশাকুরু 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 আশাকুরু। এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে ইনশাল্লাহ। তো এই আশাকুরু এই শব্দটি আপনি 41 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে 41 বার করে পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে যে হাঁফানি রোগীতে আক্রান্ত বা শ্বাসকষ্টে আক্রান্ত বা শারীরিক দুর্বলতার মধ্যে আক্রান্ত, সেই পানিটা তাকে আপনি প্রতিদিন একবার করে করবেন, খাওয়াই দিবেন। চাইলে আপনি এটা সারা জীবন খেতে পারবেন। পানি মিশিয়ে বা মাঝে মাঝে পরে আপনি সারা জীবন খাইতে পারবেন। ধরেন একবার আপনি পরে ফু দিলেন, ফু দিয়ে এটা আপনি 1 মাস বা 2 মাস খাইলেন, আবার পরে ফু দিয়ে আবার 1-2 মাস খাইলেন, পানির সাথে পানি মিশিয়ে খাইতে পারবেন। বা যদি কারোর চোখের দৃষ্টিশক্তি কমে যায়, তাহলে আশা করু এই শব্দটি কাগজের মধ্যে লিখে আরবিতে কিংবা বাংলায় চোখের উপর দিয়ে মেসেজ করে দিবেন। চোখের উপর দিয়ে কিছুদিন বুলাই দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইচ্ছায় তার চোখের দৃষ্টিশক্তি ইনশাআল্লাহ বেড়ে যাবে। চোখের অনেক রোগ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবে। তো এই সুন্দর আমলটি আপনাদের মাঝে খুব সহজেই দিয়ে দিলাম। যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে আপনি একটু কষ্ট করে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তারা যাতে দ্রুত সমাধান পেতে পারেন। এবং আপনি সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এবং যে কোনো বিষয়ের যদি আপনি শেখার জন্য বা জানার জন্য, বোঝার জন্য যদি প্রয়োজন হয়, বা যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য যদি প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন। আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আল্লাহ চাহে তো আমাকে পেয়ে যাবেন এই নাম্বারের সাথে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।